এক ব্যক্তি একটি জাপানি অফিসারের গাড়িতে একটি গ্রেনেড ছুড়ে মারল, আর অফিসার অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। পরের মুহূর্তেই গ্রেনেডটি গিয়ে গাড়ির সিটে পড়ল। গ্রেনেড ছোড়া ব্যক্তি দ্রুত পিছিয়ে গেল। গাড়ির ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে অফিসারের দিকে এগিয়ে গেল। অফিসার তার হেলমেট তুলে গ্রেনেডের ওপর চাপা দিল, কিন্তু ড্রাইভারও এগিয়ে এসে নিজের হাতে হেলমেটটিকে আরো শক্ত করে চেপে ধরল। অফিসার এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে গেল। মাটিতে পড়তেই প্রচণ্ড বিস্ফোরণ হলো এবং পুরো গাড়ি ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই সৈনিক ড্রাইভার বিস্ফোরণ থেকে বেঁচে গেল। বিস্ফোরণের শক্তিতে সে অনেক দূরে ছিটকে পড়েছিল। লোকটি যখন দেখল অফিসার বেঁচে গেছে, তখনই সে গুলি চালানো শুরু করলো। অফিসার কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে সরে যেতে লাগলো, কিন্তু আহত সৈনিকটি তবুও হার মানল না। সে মাটি থেকে নিজের বন্দুক তুলে সেই লোকটির দিকে গুলি চালালো। লোকটির গুলিও লেগেছিল, তবুও সে থামেনি এবং অফিসারের পিছু নিতে থাকলো। ঠিক তখনই কোথা থেকে একটি গাড়ি সেখানে এসে পৌঁছালো। অফিসার কোনো চিন্তা না করে সেই গাড়িতে উঠে পড়ল। আহত সৈনিকটি শেষ শক্তি জোগাড় করে লোকটির হাতে হাতকড়া পরিয়ে নিল। লোকটি তাকে টেনে নিয়ে গাড়ির পেছনে পেছনে দৌড়াতে লাগলো। গাড়িটি শহরের বাইরে পৌঁছাতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ রাস্তার মাঝে কিছু লোক এসে দাঁড়ালো এবং পুরো রাস্তা বন্ধ করে দিল। অফিসার রাগে ড্রাইভারকে বলল, সবাইকে সরিয়ে দাও, কিন্তু ড্রাইভার যখন ঘুরে তাকালো তখন তার মুখের রং উড়ে গেল। পরের মুহূর্তেই সেই লোকগুলো একসাথে এগিয়ে এলো এবং অফিসারকে ঘিরে ফেলল। তারা ছিল দেশের বিপ্লবী, যারা বছরের পর বছর ধরে চলা অত্যাচারের প্রতিরোধ করছিল।